সেদিন সকাল সকাল উঠে দেখলাম জানলা দিয়ে খুব সুন্দর রোদ এসছে, তাই গাছগুলো রোদে শুকোতে দিয়ে দিলাম। আমাদের এই বেগুন গাছটাও কতটা বড় হয়ে গেছে দেখো। দুপুরবেলা একটু দুজনে মিলে বেরিয়ে পড়লাম, কারণ দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে, একটু কোথাও না গেলে হয় বলো। তাই টাইম পাস করার জন্য দুজনে মিলে ঠিক করলাম একটু আপনি মলে ঘুরে আসি। আপনি মলের এন্ট্রি গেটটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো। চলে গেল আমার হাতে ফোনটা দিয়ে চলে গেল। যেই না দেখেছে গাড়ি শো করানো আছে, অমনি আমার হাতে ফোনটা টুকুস করে দিয়ে চলে গেল গাড়ি দেখতে। মলের সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখি এরকম সুন্দর করে ভ্যালেন্টাইন্স ডে এর জন্য সাজিয়ে রেখেছে। ব্যাস সঙ্গে সঙ্গে কিছু ছবি ভিডিও তুলে ফেললাম। আমাদের গাড়িটা ওয়াশিং এ দিয়ে তারপর আমরা আপনি মলে এসেছিলাম। আমি তো ফুড কোর্টে ওয়েট করছিলাম, ও গাড়িটা নিয়ে এসে আমাকে ফোন করতে আমি নিচে নেমে এলাম। দেখলাম একদিকে ফাংশন হচ্ছে, গেটটা লাইটটা জ্বলতে কি সুন্দর লাগছে না। গেটটার সামনেও আমরা অনেকগুলো ছবি তুলেছি, তোমরা সেই ছবিগুলো দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুকে স্ক্রিনে দেওয়া রইল। পরের দিনই তো শিবরাত্রি, তাই সব জায়গায় প্রস্তুতি চলছিল। গান শুনতে শুনতে আমরা পৌঁছেও গেলাম। বন্ধু দাদাকে টাটা করে বাড়ি চলে গেলাম। রাতে বাড়িতে ভাইও এসেছিল, ও নতুন গাড়ি কিনেছে, দেখাতে নিয়ে এসেছিল। কংগ্রাচুলেশনস ভাই, অনেক অনেক শুভকামনা নতুন বাইকের জন্য। এখানে চশমা ঢোকানোর দুটো জায়গা আছে, এইখানে একটা, এইখানে একটা। এইটা হচ্ছে ভেন্ট, এটা হচ্ছে এক্সস্ট ভেন্ট। আর গ্লাভসটা দিয়েছে পিছন দিয়ে, ঠিক আছে? মানে মাথা গরম হয়ে গেলে পেছন দিয়ে বেরোবে। ডিনার করতে করতে হঠাৎ করেই পুরনো শর্ত মনে পড়ে যাওয়ায় জামাইবাবুর সাথে ঝগড়া করে লজেন্স খেয়ে বাড়ি চলে গেল ভাই। এরপর পালা আর একটা সারপ্রাইজের। আমি লুকিয়ে লুকিয়ে মিও আমর থেকে একটা কেক কিনে নিয়ে এসেছিলাম। তেনাকে জোর করে অন্য ঘরে আটকে রেখে আমি এই ঘরটাতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম, ওই যতটুকু হয়। ভাই এসেছিল বলে একটু স্প্রাইটও নিয়ে আসা হয়েছিল, সেটাও একটুখানি দিয়ে দিলাম পাশে। জানলার ওদিকে একটুখানি লাইটিংও দিয়েছিলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাই ফাইনালি কেমন লাগছে। এবার পালা যার জন্য এইসব সাজানো তার রিয়াকশনটা দেখার। দরজাটা খুলে দেখে একটু অবাক হয়ে গিয়েছিল যে আমি এইসব কখন করলাম কখন আনলাম। এত আনন্দ পেয়েছে, নাচতেই শুরু করে দিয়েছে। তারপর একটা আমরা সুন্দর টাইম স্পেন্ড করলাম দুজনে মিলে। গিফট করলে সারপ্রাইজ দিলে। এই লাভটাকে এখানে গুজে রেখেছো কেন? ওইটা লাস্টে একটা বললো না যে আমাকে দেবে, নিজে খাবে। তোমাকে দেব। তোমাকে দেবো কেন মানে? সারপ্রাইজটা তো আমার জন্য, তাহলে আমি কেন দেব? আমি খাবো না। আমি আমার কোল্ড ড্রিঙ্কস খেয়ে চালাই, আর কি করবো, আমাকে দিচ্ছে না। আমার এত কষ্ট দেখে আমাদের টুনি লাইটটাও ডিজে হয়ে গিয়েছিল। সে যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।